শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ভগবান দাদু যখন কোকিলা মুখে শ্রী গুরু নিগমানন্দ স্বামীজির কাছে ছিলেন, তখন ভগবান দাদু গুরুদেব তার গুরুদেবকে মানে নিগমানন্দ পরমহংসদেবকে এত বেশি ভালোবাসতেন, মানে আমাদের দাদা গুরু আর কি, এত বেশি ভালোবাসতেন, তার যা আদেশ মানে তিনি মাথা পেতে নিতেন। সেই বিষয়ে মানে আমি আপনাদের সাথে আলোচনা করছি, মানে মানে এই শর্তে যে গুরুর আদেশ কিভাবে শিষ্যকে মানতে হয়। শিষ্য তো লাখে লাখে হয়, কিন্তু গুরু তো গুরুই হয়। মানে সেই আদেশগুলো কিভাবে মান্যতা দিতে হয় এবং তার জন্য কত কষ্ট করতে হয়, সেটাই আমি আপনাদের আজকে জানাবো। কোকিলামুখ আশ্রমে অবস্থানকালে শ্রীগুরু নিগমানন্দ পরমহংসদেব একবার তার প্রিয় শিষ্যদের মধ্যে তিনজনাকে আদেশ দেন, নাভি পর্যন্ত জলে নিমজ্জিত করে 1 বছর তারা প্রাতঃকালীন জপ তপ ইত্যাদি করবে। তিনজনে আনন্দে সম্মত হলেন, কিন্তু এই আদেশেরও কঠোরতা উপলব্ধি করে জনৈক প্রাচীন ভক্ত ঠাকুর নিগমানন্দকে বললেন, ওরা যখন পরিব্রাজক অবস্থাতে তীর্থ দেশ ভ্রমণ করবে, তখন এমন স্থানেও যেতে হতে পারে যেখানে নাভিমণ্ডল পর্যন্ত নিমজ্জিত করার সুযোগ নেই। তখন কি করবে? তদুত্তরে গুরু নিগমানন্দজি গম্ভীর স্বরে বললেন, যে দেশে সেরূপ সুযোগ নেই সেই স্থানে যাবে না, আদেশই। এই তিনজন ভাগ্যবান শিষ্যদের মধ্যে একজন হলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর। শ্রীগুরু বাক্যে স্থির বিশ্বাস ও একনিষ্ঠ ভক্তি রেখে সকল অবস্থাতেই আদেশানুসারে সাধন করে চলেছেন শ্রী ঠাকুর। মাঘ মাসের হাড় কাঁপানো শীতের অতি প্রত্যুষে উক্ত আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনি। একবার কার্য উপলক্ষে রাত্রি শেষে রাজাপুর হতে বরিশাল সদরে রওনা হয়েছেন। পথে সিদ্ধকাঠির নিকট রাত ভোর হয়। কালীবাড়ির পিছন হতে যে রাস্তা বরিশাল পর্যন্ত গিয়েছে, তাতে স্থানে স্থানে ডোবা কেটে নতুন মাটি দেয়া হয়েছে। তার মধ্যে একটিতে একটু বেশি জল বৃষ্টি হওয়াতে জমেছিল। তার মধ্যে নাভি পর্যন্ত ডুবিয়ে রেখে শ্রী শ্রী ঠাকুর প্রাতঃকালীন জপ শেষ করে উপরে উঠে এসে দেখেন যে তার বাম পায়ের গোড়ালির উভয় দিকে বেষ্টন করে একটি বড় জোক রক্ত শোষণ করছে। মাঠের কয়েকজন মুসলমান কৃষক ওই অবস্থা দেখে দৌড়ে এসে জোকটার মাঝ বরাবর একটা লাঠি ভরে জোকটাকে ছাড়িয়ে দিল এবং অসম্ভব রক্তপাত হচ্ছে দেখে ক্ষতস্থানে তামাক দিয়ে বেঁধে দিল। শ্রী শ্রী ঠাকুর এই ঘটনা তার অপর গুরু ভ্রাতাকে জানিয়ে সাবধান করে দিলেন। সেই গুরু ভ্রাতা উক্ত পত্র শ্রীগুরু নিগমানন্দকে দেখাতে তিনি তখন ঠাকুরের নিকট পত্র দিয়ে জানালেন যে ওইভাবেই প্রাতঃকালীন জপ তপ করতে হবে, মাভৈ এরূপ আর হবে না। দেখুন, গুরু যেমন কঠোর, সেরকম শিষ্যকেও তার আদেশ পালন করতে হয়েছিল, এবং আদেশ পালন করতে গিয়ে তার যে কি ভয়ঙ্কর বিপদ হয়েছিল, কত রক্তপাত ঘটেছিল, সেগুলো আপনারা সবই শুনলেন। তবু কিন্তু গুরু তার আদেশ থেকে এক চুলও নড়েনি। যে আদেশ দিয়েছিল সেই আদেশই বলবৎ রাখলো, শুধু মুখে বলল যে আর কোনো ভয় নেই, এরকম ঘটনা হবে না। তাহলে গুরু যেরকম হবে, শিষ্যকেও কিন্তু সেই রকমই হতে হবে, তবে গুরু শিষ্যের সংবাদ হবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।